শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেটে অপারেশনের সময় নবজাতকের মাথা কেটে ফেললেন চিকিৎসক, ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। সিলেটে অনিয়মের দায়ে আরও 2 জনপ্রিয় রেস্টুরেন্টকে জরিমানা করল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 24 জনের মৃত্যু। সিলেটে পাইকারি বাজারের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি, ক্রেতাদের ক্ষোভ। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আরও অর্ধশত। মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য ওসমানীনগরে প্রত্যন্ত গ্রাম পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। সিলেটে সিজারের সময় নবজাতকের মাথার অনেকটা অংশ কেটে ফেলেছেন এক চিকিৎসক। ওই চিকিৎসক শুধু শিশুর মাথা কেটে পেশাদারিত্বের পরিচয় দেননি, বিষয়টি শিশুর অভিভাবকদের কাছ থেকে লুকানোর চেষ্টা করেছেন তিনি সহ হাসপাতালের কর্তব্যরত নার্সরা। বুধবার দুপুরে সিলেট নগরীর ফেয়ার হেলথ হাসপাতালে এমন ঘটনা ঘটেছে। শিশুটি এখন হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ। প্রসব ব্যথা উঠলে ডাক্তারের পরামর্শে নগরের মীরের ময়দানস্থ ফেয়ার হেলথ হাসপাতালে ভর্তি হন সিলেট নগরীর মীরাবাজারের বাসিন্দা প্রবাসী ফারুক আহমেদের স্ত্রী শুক্রিয়া বেগম। বুধবার দুপুরে শুক্রিয়ার অপারেশন করেন গাইনি বিভাগের সার্জন ডাক্তার আব্দুস সবুর। অপারেশনের সময় তিনি নবজাতকের মাথার পেছন দিকে ছুরি দিয়ে বেশ গভীরভাবে কেটে ফেলেন। এতে শিশুর বেশ রক্তপাত হয়। এরপর বিষয়টি গোপন রেখে শিশুকে তার পরিবার থেকে দূরে রাখেন ডাক্তার ও কর্তব্যরত নার্সরা। এ ব্যাপারে শিশুটির চাচা জানান, প্রথম দিকে বিষয়টি লুকানোর চেষ্টা করেন ডাক্তার ও নার্সরা, পরে দেখে ফেললে তারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে ফেয়ার হেলথ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পরপরই হাসপাতালের ব্যবস্থাপক সহ ঊর্ধ্বতনরা শিশুটিকে দেখে গেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেছেন। বিষয়টিকে তোয়াক্কা না করে সার্জারি করা ডাক্তার আব্দুস সবুর গণমাধ্যমকে বলেন, এরকম মাঝে মাঝে ঘটে থাকে, তবে বিষয়টি লুকানোর অভিযোগ সত্য নয়। জানিয়ে তিনি বলেন, শিশুটির অবস্থা ভালো, তাকে আলাদা শিশু বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করানো হচ্ছে। সিলেটে ভোজন রসিকদের প্রিয় সব হোটেল রেস্টুরেন্টের অনিয়ম খুঁজে বের করতে মাঠে নেমেছে প্রশাসন। গেল সোমবার পানশি এবং 5 ভাই রেস্টুরেন্ট হোটেলকে বিশাল অঙ্কের জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এবার সিলেটের জিন্দাবাজারের পালকি রেস্টুরেন্ট ও কাজী এসপারাগাস ফুড আইল্যান্ডে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযানকালে খাদ্যের মূল্য তালিকা বা মেনু না থাকা এবং খাদ্যে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ খাবার থাকার অপরাধে পালকি রেস্টুরেন্ট ও কাজী এসপারাগাস ফুড আইল্যান্ডকে আলাদাভাবে জরিমানা করা হয়। অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সাথে র্যাবের একটি দল উপস্থিত ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, মূল্য তালিকা না থাকার অপরাধে পালকি রেস্টুরেন্টকে 10,000 টাকা ও কাজী এসপারাগাসের 5টি প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ খাবার থাকায় 32,000 টাকা জরিমানা করা হয়। নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত 24 ঘন্টায় আরও 24 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6,930 জনে। একই সময়ে 2,159 জনের দেহে করোনা শনাক্ত হয়, এই সংখ্যা বেড়ে হয়েছে 4,84,104 জনে। দেশে করোনা শনাক্ত হওয়ার 277তম দিনে বুধবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে 16,972টি, আর দেশের মোট 140টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টের সহ নমুনা পরীক্ষা করা হয়েছে 17,042টি। এর মধ্যে 2,159 জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 24 জনের মধ্যে 18 জন পুরুষ ও 6 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.43%।
এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৬,৯৩০ জনের মধ্যে ৫,২৯৮ জন পুরুষ ও ১,৬৩২ জন নারী। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৪,৭৭২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৪,০৫,৯৬৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩.৮৬%। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এই প্রতিষ্ঠানের মাধ্যমে বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হয়ে থাকে। তাই নিম্ন আয়ের মানুষের টিসিবির পণ্য কিনতে ভিড় জমান। কিন্তু সিলেটে উদ্ভট কাণ্ড ঘটাচ্ছে টিসিবি। এখানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম যত তার চেয়ে বেশি দামে বিক্রি করেছে টিসিবি। অভিযোগ রয়েছে ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রি করা হচ্ছে না। পণ্য কিনতে রয়েছে ডিলারদের জুড়ে দেওয়া শর্ত। সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাট ঘুরে জানা গেছে বর্তমানে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। পেঁয়াজের কোনো সংকট নেই। গেল প্রায় সপ্তাহ 10 দিন ধরে তুরস্কের পেঁয়াজ 20 টাকা, চীনের পেঁয়াজ 18 থেকে 20 টাকা এবং দেশীয় পেঁয়াজ 40 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। কিন্তু সিলেটের নগরীর রিকাবি বাজার ও বন্দরবাজার এলাকায় টিসিবির ডিলাররা তুরস্ক থেকে আমদানিকৃত পেঁয়াজ প্রতি কেজি 25 টাকা দরে বিক্রি করছেন। বেশি দামে পেঁয়াজ বিক্রির বিষয়টি স্বীকার করেছেন টিসিবির সিলেট আঞ্চলিক কার্যালয়ের প্রধান ইসমাইল মজুমদার। তিনি জানান, চাহিদা কমে যাওয়ায় বাধ্য হয়ে টিসিবির ডিলাররা বাজার মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন। কাস্টমারের চাহিদা হইল তেল আর ডাল, পেঁয়াজ নিতে চায় না কাস্টমার। তখন আমাদের অনেক পেঁয়াজ নষ্ট হয়, প্রায় ডেইলি আমাদের 150, 300, 400 কেজি পেঁয়াজ নষ্ট হইতেছে। দাম বাজারের এখানে বাজারে আর আমাদের টিসিবির পণ্যের দাম সমান টাকায় পেঁয়াজ নিতেছে না। তো মানে ক্রেতা শূন্য আমরা আছি। আমাদের প্রতিদিন ঘাটতি আসতেছে 4,000, 5,000 টাকা ঘাটতি আসতেছে, গাড়ি ভাড়া সহ লেবার সহ আমাদের ঘাটতি আসতেছে। এদিকে টিসিবির ডিলাররা একদিকে বাজার দরের চেয়ে 5 টাকা বেশি দরে পেঁয়াজ বিক্রি করছেন, অন্যদিকে পেঁয়াজ না কিনলে গ্রাহকদের কাছে ডাল ও তেল বিক্রি করছেন না তারা। টিসিবির এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। পেঁয়াজ 25 টাকা করে নেওয়া লাগে, অন্য কিছু আমরা পাই না। 4 কিলো নিব পেঁয়াজ নাকিটা, পেঁয়াজের দাম মানে চারশো আরো কম হইতে আছে। অন্য পেঁয়াজ না নিলে আমরা অন্য কিছু পাইলাম না। আর তেল নিলে লগে পেঁয়াজ নেওয়ান লাগে, চিনি নিলে লগে পেঁয়াজ নেওয়ান লাগে। পেঁয়াজ ছাড়া আপনারা কিছুই দেন না আমরা। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আরও 50 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। অ্যান্টিজেন টেস্ট সহ ল্যাবের নমুনা পরীক্ষা শেষে তাদেরকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে আরও 27 জন সুস্থ হয়েছেন। বুধবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় থেকে প্রেরিত তথ্য অনুযায়ী নতুন শনাক্ত হওয়া 50 জনকে নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14,883 জন। অন্যদিকে নতুন সুস্থ হওয়া 27 জনকে নিয়ে সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 13,686 জন। এদিকে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বুধবার পর্যন্ত বিভাগে মোট মারা যাওয়া 248 জনের মধ্যে সিলেট জেলায় 185 জন, সুনামগঞ্জে 25 জন, হবিগঞ্জে 16 জন এবং মৌলভীবাজারের 22 জন মারা গেছেন। সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার একটি গ্রাম পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মুকাব্বির খান। উপজেলার অবহেলিত মুক্তারপুর হাওর অঞ্চল এলাকার বল্লভপুর গ্রামে মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার জন্য সেখানে যান তিনি। বর্ষা মৌসুমে ওসমানীনগর উপজেলার বল্লভপুর গ্রাম হয়ে উঠে দ্বীপ অঞ্চল। অন্য এলাকা থেকে বল্লভপুর গ্রামে যেতে হয় নৌকায় চড়ে। অবহেলিত গ্রামটির যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছেন সিলেটের 2 আসনের সংসদ সদস্য মুকাব্বির খান। বুধবার সকালে বল্লভপুর গ্রাম ঘুরে দেখেন তিনি। এ সময় গ্রামের মানুষেরা চলাচলের রাস্তাসহ আরও উন্নত করাসহ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছেন বলে জানান তিনি। পরিদর্শনকালে তার সাথে ছিলেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মনির হোসেন, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ গুলাম বাড়ি, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা গুলাম কিবরিয়া, ডক্টর শাকিব আহমদ শাহিন, আকসার আহমদ সহ আরও অনেকে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।